আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এরকম ঝুম বৃষ্টি কার কার কাছে অনেক ভালো লাগে বলেন তো? আমার কাছে তো এরকম ঝুম বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। আমি তো এই সময়টাকে অনেক উপভোগ করার চেষ্টা করি, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তবুও টুকটাক এই কাজের ফাঁকেই একটু ভিডিও করার চেষ্টা করি, যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার ছেলের স্কুলের পেছনের দিকের একটি ভিউ। ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি, ছেলে তো ক্লাস করছে। এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আমি তো একটু উপভোগ করে নিলাম বৃষ্টির মুহূর্তগুলোকে। আর এই তো দেখেন, রাতের খাবারে রেখেছিলাম আলুর ভর্তা, আর হচ্ছে গরুর মাংসর ভর্তা, আর সাথে ছিল ডিম ভর্তা। এই ৩ রকমের ভর্তা দিয়ে আজকে রাতে খাবার খাওয়া হবে। আসলে এটা ছিল ঈদের রাতে, সরি, বিয়ে খাওয়ার রাতের ব্লগ। তো বিয়েতে দুপুরবেলা খেয়ে এসেছি, রাতের বেলা তো খাবার খেতে হবে, রাতের বেলা কি খাবো, এজন্য এই তো টুকটাক একটু ভর্তা তৈরি করে ফেললাম, যেন গরম ভাত দিয়ে মজা করে খাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো ৩ রকমের ভর্তা দিয়েই তৃপ্তি সহকারে রাতে অল্প কয়টা ভাত খেলাম। আর হ্যাঁ, আমার ভর্তা দেখে কারো যদি জিভে পানি আসে, তাহলে অবশ্যই একটু কষ্ট করে বানিয়ে খাবেন। আর একটু কষ্ট করলে না অনেক মজাদার খাবারই খাওয়া যায়। আর যদি সময়ের অভাবে না পারেন, তাহলে চলে আসেন আমাদের বাসায়, আমি তৈরি করে খাওয়াবো। আর এরপরই থাকবে হচ্ছে তারপরের দিন সকালের খাবার, মানে নাস্তা। আসলে আমি সকালবেলা নাস্তা করে যেতে পারিনি, ছেলেকে নিয়ে সকাল ভোরে স্কুলে যেতে হয়, আর এত সকালে মানে খাবার খাওয়া যায় না। দেখা যায় জায়েমকে রেডি করাই, নিচে রেডি হই, তাকে একটু নাস্তা করানোর চেষ্টা করি। তারপর সকালে তো ঘুম থেকে উঠে অনেক কাজই থাকে। তো সব মিলিয়ে আমার আর নাস্তা করা হয়ে ওঠে না। তো ওকে নিয়ে স্কুল থেকে এসে তারপর একটু নাস্তা করে নিচ্ছি, তাড়াতাড়ি করে একটি ডিম ভেজে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার হাতের রুটিগুলো এত বেশি সুন্দর সফট থাকে, কেন জানে সফট থাকে আমি নিজেও জানি না। মনে হয় যে আমার প্রতিদিন রুটি বানানো হয়, বানাতে বানাতে আমি মনে হয় একটু বেশিই শিখে ফেলেছি। তবুও মাশাল্লাহ সবাইকে মজা করে খাওয়াতে পারবো, যেহেতু শিখে ফেলেছি এই জন্য। আর এদিক দিয়ে দেখেন জাইমের দাদু কি মজাদার কিছু আমাদের গাছের পিস ফল পেড়ে নিয়ে এসেছে। পিস অনেক বেশি মজা ছিল, আর এই ফলগুলো খেতেও অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। আমার ছেলে তো খুব বেশি পছন্দ করে, সে তো দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এজন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করি। আসলে ছেলেকে সিলে দিচ্ছিলাম এগুলার খোসা, ছেলে তো আর ছুলতে পারে না, এজন্য আর ভাবলাম যে একটু ভিডিও করে নেই, কারণ খাবারগুলো খুবই লোভনীয়। আর এপাশে ছিল এটা অ্যাকোরিয়াম, আর আমার ছেলে এই অ্যাকোরিয়ামের মাছগুলো অনেক বেশি পছন্দ করেছে। আর আমাকে বলতেছে যে আমাদের বাসাও একটা অ্যাকোরিয়াম নিয়ে আসো, কিছু ফিশ নিয়ে আসো, যেন আমিও উপভোগ করতে পারি, ওদের সাথে খেলতে পারি। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।